সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আলোচনা করব। এই উত্তরটি করতে হবে আমাদের ভৌত রাশি ও পরিমাপ অধ্যায় থেকে। প্রশ্ন তোমরা ইতিমধ্যে সবাই দেখেছ, যার জন্য আমি প্রশ্ন নিয়ে বিশেষ আলোচনা করে তোমাদের সময় নষ্ট করব না। আমরা সরাসরি চলে যাব উত্তরের মধ্যে। তবে এখানে যে কথাটি না বললেই নয়, সেটা হচ্ছে কাগজের মান আমাদের দেওয়া আছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার এককে। ক নম্বরে আমাদেরকে জানতে চাইছে যে এই এককটাকে শুধুমাত্র আমরা মাত্রায় রূপান্তর করব, তাহলে আমাদের ক নম্বরের উত্তরটা হয়ে যাবে। আর খ নম্বরে আমাদের কাছে জানতে চেয়েছে যে এই এককটাকে কিলোগ্রাম এককে প্রকাশ করলে কি হবে। আর গ নম্বরে জানতে চেয়েছে যে সূক্ষ্মভাবে যদি নিশ্চিতভাবে আমরা পরিমাপটাকে নির্ণয় করতে যাই, তাহলে কতগুলো কাগজ আমাদেরকে একসাথে নিতে হবে। আর ঘ নম্বরে জানতে চাইছে যে প্যাকেটের গায়ে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম পার মিটার স্কোয়ার লেখা থাকলে আমাদের যে পরিমাপ, যে পদ্ধতিতে আমরা পরিমাপটা করেছি, সেই পদ্ধতিটা কতটুকু সূক্ষ্ম বা সঠিক। তো প্রশ্নগুলো আমরা দেখে আসলে সময় নষ্ট করব না, কারণ প্রশ্নগুলো দেখে সময় নষ্ট করার এই জন্য প্রয়োজন নাই। প্রশ্ন তোমাদের সবার কাছেই প্রিন্ট করা কপি আছে, যার জন্য আমরা সরাসরি চলে যাব উত্তরে। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। ক নম্বর প্রশ্নটা ছিল কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত। তার মাত্রাটা হবে হচ্ছে এম এল ইনভার্স 2। এই এম হচ্ছে ভরের মাত্রা আর এল হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। তো তোমরা ভিডিওটাকে একটু থামিয়ে লিখে নিতে পারবে, যার জন্য আমি অনেকটা সময় এক স্ক্রিনে দাঁড়িয়ে থাকবো না। আমরা চলে যাব পরের প্রশ্নের উত্তরে। পরের প্রশ্নটা ছিল কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে। এখানে এককটি দেওয়া আছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 1 কিলোগ্রাম এককে লিখলে পরিমাণটা হবে 160 ডিভাইডেড 1000 কেজি পার মিটার স্কোয়ার। এখানে ছিল গ্রাম, সেই গ্রামের পরিবর্তে আমরা এখানে কেজি লিখেছি। তারপর 160কে 1000 দিয়ে ভাগ করলে 0.16 কেজি পার মিটার স্কোয়ার দাঁড়ায়, অর্থাৎ কিলোগ্রাম এককে মাপলে মানের পরিবর্তন ঘটবে। এটুকু হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। তোমরা ভিডিওটাকে থামিয়ে অবশ্যই লিখে নেবে। আমি চলে যাচ্ছি পরের উত্তরটিতে। এখানে গ নম্বরে বলা হয়েছে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, তোমার হিসেবের সপক্ষে যুক্তি দেখাও। এখন আমাদের কাগজের যে দৈর্ঘ্যটি দেওয়া ছিল, সেই দৈর্ঘ্য দেওয়া ছিল 75 সেন্টিমিটার আর প্রস্থ দেওয়া ছিল 65 সেন্টিমিটার। যেহেতু মাপার ফিতা দিয়ে 2 সেন্টিমিটার এর কম মাপা সম্ভব নয়, কাজেই বিজোড় দৈর্ঘ্য বা প্রস্থের কাগজে মাপা সম্ভব নয়। দেখো 75 এবং 65 দুটি হচ্ছে বিজোড় সংখ্যা। এই জন্য আমরা কি করব, 75কে 2 দ্বারা গুণ করব, 65কেও 2 দ্বারা গুণ করব। এখন 75কে 2 দ্বারা গুণ করার পরে 150 সেন্টিমিটার আমরা পেয়ে থাকলে সেটাকে আবার মিটার এককে আমরা কনভার্ট করে দেব। আর সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, সেটা তোমাদের সবারই জানা। এই জন্য এই 150 সেন্টিমিটারকে আমরা 100 দিয়ে ভাগ করে মিটার এককে লিখলাম। আবার প্রস্থর ক্ষেত্রে একই কথা, 65কে আমরা প্রথমত 2 দ্বারা গুণ করে 130 এবং সেই 130কে 100 দিয়ে ভাগ করে, এখানে অবশ্য কথাটা একটু দেখিয়ে দিলে ভালো হতো, তো সমস্যা নেই, আমি একটু দেখিয়ে দিচ্ছি।
এই হচ্ছে আমার, এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে যে একটা সেটা হচ্ছে মিটার এককে পাবো। আর এই 100 দিয়ে ভাগ করার পরে 1.30 মিটার পাওয়া যাবে। এখন এটাকে আমি প্রথমত এই পর্যন্ত একবার এই পর্যন্ত রাখবো। তোমরা কি করবে, এইখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর ভিডিওটা যখন আবার তোমরা অন করবে তখন হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। ইচ্ছা করলে তোমরা স্ক্রিনশট দিয়ে তারপর সেটা পরবর্তীতে লিখে নিতে পারো। এরপরে এই লাইনের পরে আমরা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত থামিয়ে দিলাম। এখন শুধুমাত্র এইটুকু তোমাদের লেখা বাকি আছে, তোমরা এটুকু লিখে নাও। চলে যাব আমরা পরের প্রশ্নের উত্তরে। পরের প্রশ্নটি ছিল, কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম পার মিটার, সরি এখানে মিটার স্কোয়ার থাকার কথা, যাই হোক, এর অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এককের মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত ত্রুটির মান 0.5 একক। তোমার নির্মিত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল। এখন কথা হচ্ছে আমি যে নির্ণয় করেছি পরিমাপটা, কোন রাশিকে কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা দেয় তাকে দৈব ত্রুটি বলে। আর সূক্ষ্মতার ধারণাটি রাশির প্রকৃত সত্য মান নয়, বরং পৌনঃপুনিক পরিমাপে একই মান পুনরুৎপাদিত হচ্ছে কিনা তার সাথে জড়িত। এই কথাগুলো না লিখলেও আমাদের উত্তরটা সঠিক হতো, কিন্তু এই কথাটুকু লেখার কারণে আমাদের উত্তরটা আরেকটু বেশি সবল হয় বলে আমার ধারণা। তো যাই হোক, এখন এটুকু লেখা না লেখা তোমাদের ব্যাপার। তোমরা এটুকু না লিখে যদি এখান থেকে শুরু করো যে আমার পরিমাপে যেহেতু 20টি কাগজের ভরকে একসাথে পরিমাপ করেছি তাই সূক্ষ্মতা অবশ্যই বৃদ্ধি পেয়েছে। 20টি কাগজের ভরকে 5 বার নির্ণয় করে 5 বারেই 1560 গ্রাম পেয়েছি, কারণ আমার যন্ত্রে শুধুমাত্র 20-এর গুণিতক সংখ্যায় পরিমাপ করা যায়। তার মানে আমরা যে যন্ত্রটা ব্যবহার করেছি সেটা শুধুমাত্র 20-এর গুণিতক সংখ্যায় পরিমাপ করতে পারে, যার জন্য এই 1560-এর চাইতে একটুখানি কম বা একটুখানি বেশি হলেও সেটা আমাদের যন্ত্রের কারণে আমরা সেই সূক্ষ্ম পরিমাপটা করতে পারবো না। কিন্তু সূক্ষ্মভাবে যদি পরিমাপ করতাম তাহলে হয়তোবা আমাদের মানটা এমনও আসতে পারত যে 1560-এর চাইতে 0.1 কম, তারপর 0.2 কম, কিংবা 0.1 0.2 বেশি, এমন হতে পারত। তো এই মানগুলো কিন্তু আমাদের ধারণা করা মান। এই ধারণা করা মানের গড় মান আমরা নির্ণয় করলাম, যেহেতু এখানে 5টি সংখ্যা রয়েছে কাজেই আমরা এটাকে 5 দ্বারা ভাগ করব। তো 5 দ্বারা ভাগ করবো x1 x2 x3 x4 x5 এর মানকে 5 দ্বারা ভাগ করার পরে আমরা হচ্ছে সেই গড় মান 1560ই পাবো। এখন 1560 যদিও পাই, কিন্তু আমাদের একটা সূক্ষ্মতার পরিমাপের যে সমীকরণ, সেই সমীকরণে যদি আমরা এই ডেল x1 এর মান করি, আসলে ডেল x1 বলতে বোঝায় যে x1 কতটুকু পরিবর্তনশীল। তো আমাদের গড় মান থেকে যদি আমরা x1 এর মানটা বের করি তাহলে আমরা 0.2 0.1 0 0.1, এখানে মাইনাস আছে অবশ্য, আর এখানে হচ্ছে 0.2, এই মানগুলো আমরা পেয়ে থাকবো। তো এই মানগুলো পাওয়ার পরে এখানে হচ্ছে সর্বশেষ পরিবর্তনশীল যে গড় মান সেইটা যদি আমরা বের করি তাহলে এখানে আমরা এই যে এখানে দুই পাশে যে দুটো রেখা বন্ধনী দেওয়া হয়েছে তার মানে এখানে শুধুমাত্র আমরা ধনাত্মক মানটাকে গ্রহণ করব। এই জন্য এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 5টি মানের শুধুমাত্র ধনাত্মক মান আমরা এখানে লিখে তারপর তাকে 5 দ্বারা ভাগ করছি। ভাগ করার পরে 0.6/5 বা 0.12, এই হচ্ছে আমাদের রেজাল্ট। কিন্তু আমাদের এই রেজাল্টটা যদি 0.1 হতো তাহলে আমাদের মান হতে পারতো 1560 প্লাস মাইনাস 0.12।
প্লাস মাইনাস 0.12। আবার বলছি 1560-এর সাথে প্লাস মাইনাস 0.12 হতে পারতো আমাদের মান, কিন্তু আমাদের যন্ত্রে আমরা আগে এই কথাটা উল্লেখ করেছি যে যেহেতু 20-এর গুণিতক এর সংখ্যার পরিমাপই শুধুমাত্র করা যায়, এই জন্য আমরা আমাদের প্রাপ্ত মান হবে সম্পূর্ণ সূক্ষ্ম ও নির্ভুল নয়। কারণ আমাদের মানটা কিছু ত্রুটিপূর্ণ হতে পারত, কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ মান আমরা পাইনি। সেই জন্য আমরা শেষ মন্তব্যটা দিয়ে দিলাম এই যে আমাদের প্রাপ্ত মান সম্পূর্ণ সূক্ষ্ম ও নির্ভুল নয়। এখন আমি তোমাদেরকে সুযোগ দিব, অবশ্যই তোমরা হচ্ছে প্রথমত এখান থেকে এইটুকু লেখার জন্য হয় ভিডিওটা একটু পজ করে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে এইখানে আমি একবার থামিয়ে দেব। এই লাইনটা যদিও তোমরা আগের লাইনে লিখে ফেলেছ, কিন্তু তারপরেও আমি এখন তোমাদেরকে লেখার জন্য বলবো এখান থেকে এই পর্যন্ত না, আর একটু যদি তুলে দেই। হ্যাঁ, রাইট, কারণ যে লাইনটা আমরা লিখে ফেলেছি সেই লাইনটাকে বাদ দিলেও আমাদের চলবে। এখন হচ্ছে এইটুকু লিখবো তোমরা। তারপরের স্ক্রিনে আমরা হচ্ছে তোমাদেরকে লেখার জন্য বলবো, এখন আর আমাদের নিচে কিছু নাই, তার মানে হচ্ছে এইটুকু যদি এখন লিখে নাও তাহলেই তোমাদের ঘ নম্বরের উত্তরটা লেখা শেষ হয়ে যাবে। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও অথবা কি ভিডিওটা একটু পজ করে লিখে নাও। আর পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টের ভিডিও আসলে এই পর্যন্তই। এরপরে পদার্থবিজ্ঞানে আর কোনো কিছু লেখার নাই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা পরবর্তী অ্যাসাইনমেন্ট সলভ করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।